আগামী নির্বাচন সাজানো নির্বাচন। ওই সাজানো নির্বাচনে অধিকাংশ দল অংশগ্রহণ করবে না। জামাত ইসলামীর এরকম একটা বক্তব্যে মোটামুটি আলোচনার জন্ম দিয়েছে। দর্শক, জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন যে সাজানো নির্বাচনে দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে না। এর সরল অর্থ হচ্ছে আগামী যে নির্বাচন, ফেব্রুয়ারি যে নির্বাচন আয়োজনের চেষ্টা সরকার করছে, ওটা একটা সাজানো নির্বাচন, পাতানো নির্বাচন। বিএনপিকে জিতিয়ে দেওয়া নির্বাচন, বিএনপিকে 240 আসন দিয়ে ক্ষমতায় বসিয়ে দেওয়া নির্বাচন। আগামী নির্বাচনের সাজানো কি, এটা আমি আরো খাসভাবে বলি। সাজানো মানে হচ্ছে বিএনপিকে 240 সিট দেওয়া হবে আর বাকি 60 সিট সবার মধ্যে ভাগ করে দেওয়া হবে। এটা ফয়সালা হয়ে গেছে। এটা নিয়ে একটু ইখতিলাফ ছিল ইউনূস এবং তারেকের মধ্যে। ইউনূস বলেছিল যে কে কোন আসনে এমপি হবে এটা ঠিক করে দেব আমি, আর তারেক বলেছিল যে না, আপনি কিছু দেন কিন্তু মোস্টলি আমাদেরকে দিতে হবে। তো এটাও কেটে গেছে। এবং এই যে ভাগ বাটোয়ারা, সাজানো পাতানো খেলা, এজন্য যুক্তরাষ্ট্র ভূমিকা পালন করছে। যে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যাকবসন যে তারেক রহমানের সাথে দেখা করেছিল লন্ডনে, যে গোপন বৈঠক করেছিল, যে বৈঠকের প্রায় 1.5-2 সপ্তাহ পর জনগণ জেনেছিল। ওই বৈঠক কি নিয়ে হয়েছিল জানেন? ওই বৈঠক হয়েছিল এই 240:60 ভাগাভাগি নিয়ে। এবং ওই বৈঠকেই মোটামুটি ইউনূস এবং তারেকের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, যে ভাগ বাটোয়ারাটা কে করবে, এমপি কাকে কি বানানো হবে, এটা কে ঠিক করে দিবে, এটা আমি ইউনূস ঠিক করে দিব বা ইউনূস সরকার, না তারেক রহমান ঠিক করবে, এটা মার্কিন রাষ্ট্রদূতের মধ্যস্থতায় মোটামুটি সমাধান হয়েছে। শেষে এগুলো কিচ্ছু টিকবে না, জনগণ বিজয়ী হবে, আরেকটা বিপ্লব হবে, এইসব পাতানো নির্বাচন সব জয় বাংলা হয়ে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু এটা চলছে। আমরা এই ব্যাখ্যা অনেক দিন দিচ্ছি এবং জামাতের সেক্রেটারি জেনারেলের যে বক্তব্য যে এই পাতানো নির্বাচনে দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে না, সেই পাতানো নির্বাচনের ব্যাখ্যা বা তাফসির হচ্ছে আমি এতক্ষণ যেটা বললাম। পিয়ার পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি শীর্ষক একটা গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠিত না হলে পুনরায় ফেসিবাদের জন্ম হবে। এখন দেখেন, ফেব্রুয়ারি নির্বাচন যদি পাতানো নির্বাচন নাই হতো, যদি ফেয়ার ইলেকশন হতো, যে জনগণ যাকে ভোট দিবে তারা ক্ষমতায় আসবে, চিন্তার কিছু নেই, তাহলে জুলাই সনদের আইনি ভিত্তি বা সংস্কারের বাধা কোথায়? জুলাই সনদের আইনি ভিত্তি বা সংস্কার এখন করলে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে ওইটা যে ওইগুলো করলে তো আর দান্দাবাজি করা যায় না। যদি সরকারের উদ্দেশ্য সৎ হতো তাহলে অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সংস্কার করে তার ভিত্তিতে জাতীয় নির্বাচনের কথা বলতো। কিন্তু উদ্দেশ্য হচ্ছে অসৎ, উদ্দেশ্য হচ্ছে কারচুপি করা, যার ফলে এগুলো ছাড়াই, সংস্কার ছাড়াই একটা নির্বাচন করতে চায়। কিন্তু না, এসব সাধারণ নির্বাচন জনগণ মানবে না, অধিকাংশ দল অংশগ্রহণই করবে না। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এবং ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠিত না হলে দেশে পুনরায় ফেসিবাদের জন্ম হবে। পিয়ার পদ্ধতি ছাড়া দেশের মানুষ অন্য কোনো নির্বাচন গ্রহণ করবে না। এ বিষয়ে জামাত কোনো ছাড় দিবে না, পিয়ার পদ্ধতি হতেই হবে। এখন এটা ঠেকানোর জন্য আন্তর্জাতিক তৎপরতাও আছে, সেনা প্রধানেরও হেল্প চাচ্ছে অনেকে। কিন্তু রাজপথ যাদের দখলে থাকবে, রাজপথে যারা জনগণকে নিয়ে দাবি আদায় করতে পারবে, তারাই বিজয়ী হবে। যে পর্দার অন্তরের খেলা সব ধরা পড়ে যাবে। ধরা পড়লে সেই খেলা মালিক যদি জেনে যায় যে চোর আসবে, তাহলে সেই চোর আর কখনো চুরি করতে পারে না। তিনি আরো বলেন, দেশের 71% মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। জুলাই সনদ বাস্তবায়ন না হলে ছাত্র জনতার রক্তদান বিফলে যাবে। সংস্কারবিহীন নির্বাচন হলে আবার ফেসিবাদ জন্ম নেবে। যারা আওয়ামী লীগ আমলের মতো স্বৈরাচার ও ফেসিবাদ ফিরিয়ে আনতে চায়, তারাই সংস্কার ছাড়া নির্বাচন চায়। জুলাই বিপ্লবের পর যাদের জনগণ ক্ষমতায় বসিয়েছে, তারাও আজও ফেসিবাদের সাথে
আপোষ করছে। এই বাস্তবতায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণ নির্বাচন নিশ্চিত করতে হলে পিয়ার পদ্ধতির বিকল্প নেই। এখানে একটা বিষয় স্পষ্ট যে জামাত এখন এই সরকারকেও সন্দেহ করছে, ফ্যাসিবাদের সাথে লিয়াজু করছে সরকার, এবং আবার আর এক ফ্যাসিবাদ তৈরি করার প্রকল্প হাতে নিয়েছে সরকার। অতএব জামাতের এখন আন্দোলনটা এই সরকারের বিরুদ্ধে এবং আগামীর সাজানো পাতানো নির্বাচনের বিরুদ্ধে। অর্থাৎ জামাত কিন্তু হার্ড লাইনে চলে গিয়েছে, ঝুঁকিপূর্ণ অবস্থানে চলে গিয়েছে। রাজপথেই সমাধান হবে, জামাতের এই বক্তব্য থেকে বোঝা যায়। ইউনূস সরকারের সাথে জামাতের যে মিটিং হয়েছে সেখানেও ওই পিয়ার পদ্ধতি বা আগামী নির্বাচনে অনেক কিছু আলোচনা হয়েছে, দীর্ঘ বৈঠক, কিন্তু কোনো সমাধান হয়নি। সেই বৈঠকে কোনো আশার আলো নেই। এই জন্যে চূড়ান্ত কথা এটাই যে রাজপথই হবে সমাধান। দর্শক, অনুষ্ঠানে বক্তারা সবাই একথাই বোঝানোর চেষ্টা করেছেন যে আগামী নির্বাচন সাজানো পাতানো, এই নির্বাচনে অংশগ্রহণ করা ঠিক হবে না। এখন জামাত, চরমোনাই, এনসিপি অধিকাংশ দল ছাড়া আপনি কাকে নিয়ে নির্বাচন করবেন? জিন ভূত নিয়ে। এজন্যই জাতীয় পার্টি নিষিদ্ধ চায় না, এজন্যই বিএনপি জাতীয় পার্টিকে পাশে চায়। কিন্তু লাভ কি? আওয়ামী লীগকে চেয়েছিল, কিন্তু কাজ হয়েছে? ওরকম জাতীয় পার্টিকে রক্ষা করতে পারবে না। বিএনপির আমসালা সব যাবে। এই সেমিনারে পিয়ার পদ্ধতির পক্ষে যে যুক্তিগুলো দেওয়া হয়েছে, বিএনপি কখনোই সেই যুক্তি খণ্ডন করতে পারে না বা যুক্তি খণ্ডন করতে যায় না। আমি একটা কথা আগেও বলেছি, আবারও বলি, পিয়ার পদ্ধতির বিরুদ্ধে বিএনপির কোনো যুক্তি নাই, কোনো দলিল নেই। বিএনপি পিয়ার পদ্ধতির বিরুদ্ধে কিছু বলেও না। বিএনপি যারা পিয়ার পদ্ধতি চায় তাদেরকে গালাগালি করে। এটা হচ্ছে এলেমহীনতার পরিচয়। বক্তারা যেটা বলেন, বর্তমান বিশ্বের 91টি দেশে পিয়ার পদ্ধতি চালু রয়েছে, বাংলাদেশেও এই পদ্ধতি চালু হলে ফ্যাসিবাদী প্রবণতা রোধ হবে, সংলাপের সংস্কৃতি গড়ে উঠবে এবং বহুদলীয় অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব হবে। আচ্ছা, এই 91 দেশের যেসব দেশে পিয়ার পদ্ধতি আছে, দেখান তো কোনো দেশে নির্বাচন নিয়ে কোনো অস্থিরতা আছে কিনা? নেই। সমস্যার সমাধান। এর মানে যেখানে পিয়ার এসেছে সেখানেই ঝামেলা সমাধান হয়ে গেছে। অতএব পিয়ার পদ্ধতি সমাধান। এবং এক পর্যায়ে দেখবেন যে 192টা দেশে সব জায়গায় পিয়ার আসবে। আর বিএনপি কি করবে? নাকে খত দিয়ে পিয়ার মেনে নেবে। এখন পিয়ার চেনে না, কিন্তু কিছুদিন বা একটা সময় আসবে, সেটা হতে পারে 5-10 বছর পর, পিয়ার পদ্ধতির দাবিতে তারা হরতাল অবরোধ দিবে যদি এখন মেনে না নেয়। এবার মেনে নিলে তাহলে জাতীয় মুক্তি। তো দর্শক, পাতানো সাজানো নির্বাচনে জামাত অংশগ্রহণ করবে না, করা উচিত হবে না। এটি হচ্ছে চূড়ান্ত কথা, ফাইনাল কথা।